আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা পিঠার রেসিপি। রূপে গুণে অতুলনীয় এই সুন্দর পিঠার নাম দিয়েছি সুন্দরী পুলি পিঠা। যে কোনো স্পেশাল অনুষ্ঠানের জন্য সুন্দর মনকাড়া এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। চলুন রেসিপিতে চলে যাই। একটা বোলে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। ঘি দিয়ে দিব 3 টেবিল স্পুন। লবণ স্বাদমতো। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে 2 হাত দিয়ে ডলেও মিক্স করে নিতে পারেন। এগুলো ময়ান দিতে দিতে যখন এরকম মুট করা যাবে এবং চাপ দিলে ময়দাটা ভেঙে যাবে, তখন বুঝবেন ঘির পরিমাণ ঠিক আছে। ঘি আর ময়দা ভালোভাবে ময়ান করার পর এই পর্যায়ে আসলে আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নেব। ডোটা করার সময় আপনারা সব পানি একসাথে ঢেলে দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখতে হবে, তাহলে পিঠাটা খাস্তা হবে। আমার এখানে ডো করতে আধা কাপ পানি লেগেছে, আপনাদের হয়তো এর থেকে 1 চামচ কম বা বেশি লাগতে পারে। অনেক সময় ময়দার কোয়ালিটির উপরে পানি সামান্য একটু কম বেশি লাগতে পারে। এই ডোটা একটু শক্ত টাইপের ডো হবে। এখন আমি ডোটা 20 মিনিটের জন্য এক সাইডে কভার করে রেখে দিচ্ছি। পিঠা বানানোর আগে আমি ভিতরের লেয়ারের জন্য মিশ্রণ, ভিতরের পুর আর শিরাটা তৈরি করে নিব। প্রথমে তৈরি করে নিব ভিতরের মিশ্রণ, যেটা দেওয়ার কারণে পিঠাটা সুন্দর লেয়ার হবে। এখানে আমার ঘি আর ডালডা সমপরিমাণ মিক্স করা আছে, সেখান থেকে আমি 3 টেবিল চামচ ইউজ করব। দিয়ে দিব কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা এইরকম হবে। এখানে আমি ঘরে মাওয়া তৈরি করে নিয়েছি। আপনারা গরুর দুধ জাল করে এভাবে মাওয়া তৈরি করে নিতে পারেন, অথবা ইনস্ট্যান্ট মাওয়া দিয়েও এটা তৈরি করতে পারেন। এখন মাওয়াটা গ্রেট করে নিব। গ্রেট করার পর 1 কাপ মাওয়া নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু বাদাম মিক্স। আমি আমন্ড আর পিস্তাশিও নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিতে পারেন। 1/4 কাপ গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ পাউডার 1/4 টিস্পুন। এলাচ পাউডারটা আপনারা অবশ্যই দিবেন, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন এগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। এখন শিরাটা তৈরি করে নিব। শিরার জন্য দিব
1 কাপ চিনি আর 1.25 কাপ পানি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ পাউডার। এই শিরাটা একটু ঘন শিরা হবে। আপনারা হাত দিয়ে চেক করে দেখবেন অন্তত 1 তার হতে হবে। শিরা যদি পাতলা হয় পিঠাটা নরম হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে গেছে, আমি এখন এটা কভার করে রেখে দেব। এবার পিঠাটা তৈরি করব। রেস্টে রাখা ডো আমি আবারও খুব ভালোভাবে মথে নেব। এখন অল্প একটু ডো নিয়ে 2 ভাগ করে 2 কালার করে মিশিয়ে নেব। একটাতে সবুজ কালার করব আর একটাতে লাল। ডোতে কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কালার মিশানো ডোগুলো আমি এভাবে লম্বা করে বেলে নিব। এবার ডোটা লম্বা করে এভাবে বেলে নিব। ডোটা বেলার সময় একদিক থেকে এভাবে বেলে সামনের দিকে লম্বা করতে হবে। এই রকম বেলার পর নিচের অংশে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর কালার দেয়া ডোটা এভাবে বসিয়ে দিব। বাড়তি অংশগুলো সাইড থেকে কেটে ফেলে দেব। এবার লেয়ারের জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে এভাবে লাগিয়ে দেব। খেয়াল রাখতে হবে সব জায়গায় মিশ্রণটা যেন ভালোভাবে লাগে। মিশ্রণটা ভালোভাবে লাগানোর পর আমি এবার হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এইরকম টাইট করে আস্তে আস্তে ফোল্ড করে নেব। খেয়াল রাখতে হবে ভিতরে যাতে কোনো বাতাস না থাকে। বাকি যে সামনের সাইডটা বেলার বাকি আছে এবার সেটাও বেলে নিচ্ছি। আবার মিশ্রণ লাগিয়ে একসাথে সুন্দর করে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর হাত দিয়ে এভাবে লম্বা করে নেব। এখন আবারও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে ডোটা সেট হয়। আমি এভাবে ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিক দিয়েও কভার করতে পারেন যাতে ডোটা শুকিয়ে না যায়।
15 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ডোটা কেটে নেব। আমি 2 ইঞ্চির মতো সাইজ করে এগুলো কেটে নেব। ডোগুলো আবার মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে নেব। কাটার পর এভাবে চেপে দিব যাতে লাইনগুলো সোজা হয়। তারপর হাত দিয়ে এভাবে গোল শেপ করে নেব। এভাবে আমি সবগুলো শেপ করে নিচ্ছি। কাবাবে বেলুন দিয়ে প্লেন বেলুন দিয়ে একটা পিঠার জন্য এভাবে আমরা 2টা ডো নেব। ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য একটা ডো দিব সোজা আর একটা দিব এইভাবে। এবার ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। আমার সুবিধার্থে এইভাবে গোল করে নিয়েছি। এখন চারদিকে একটু ভালোভাবে পানি লাগিয়ে নেব। এবার এভাবে মুড়ি ভেঙে নেব। যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি সেভাবে। খেয়াল রাখতে হবে যাতে চারিদিকে সুন্দর একটা গোল শেপ থাকে। পিঠাটা মুড়ির ডিজাইন দেওয়ার আগে আপনারা ভালোভাবে গোল শেপ দিয়ে নেবেন। এতে করে আপনাদের পিঠাটা কিন্তু সুন্দর হবে। দেখুন খুব সুন্দর ডিজাইন হয়েছে। ভাজার পরে আপনারা এটার আসল সৌন্দর্য দেখতে পাবেন। আমি বাকি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন পিঠা ছাড়ার আগে তেলটা যাতে খুব হালকা গরম থাকে। অতিরিক্ত গরম তেলে পিঠা দিলে পিঠাটা পুড়ে যাবে, ভাঁজটাও ঠিকমতো খুলবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখন খুব আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব। পিঠাটা আপনারা 15-16 মিনিট ভালোভাবে ভেজে নেবেন, তাহলে পিঠাটা মচমচে হবে।
আমি এই রকম একটা ট্রেতে পিঠাগুলো তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটা ঝরে যায়। এবার গরম গরম পিঠার উপরে আমি শিরা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা পুরোপুরি শিরায় ডুবিয়ে রাখার দরকার নেই, শুধু উপর থেকে 1 চামচ শিরা দিয়ে দিলেই হবে। যেহেতু ভিতরে মাওয়ার পুর আছে, অতিরিক্ত শিরার কোনো দরকার নেই। আমার সুন্দরী পুলি পিঠাটা রেডি। এই পিঠাকে অনেকে মাওয়া গজাও বলে থাকেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যে কোনো স্পেশাল রেসিপি একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে করতে হয়। একটু ধৈর্য আর মনোযোগ দিয়ে করলে সবাই কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এই পিঠাটা একটা স্পেশাল পিঠা। এটা বড় বড় মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। আমি পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি, অনেক মচমচে হয়েছে আর খেতে তো একদম অসাধারণ। আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ, সুন্দর এবং ভালো থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।